মায়া ছেলেদের সাথে কথা বুলালিয়ে খুব মুশকিলে আছি রে ভাই। আবার আসলাম বুঝতে কি হয়েছে না, একটা মেয়ে করে ছবি দিয়েছে একটা। তো আমি বুঝলাম যে তোমার পাছাটা খুব সুন্দর লাগছে দেখতে, তো ব্লক করে দিলে। তো তারপর হইল এই কথা। তারপরে আর একটা মেয়ের ছবি দেখলাম, সে মুখে মাস্ক পরে আছে, ঠিক আছে, চুল ঢেকে লিয়েছে, আর কিছু নাই, একটা ব্রা পরে করে ঝুঁকে ছবি দিচ্ছে। তো আমি বুঝলাম যে তোমার বুকটা খুব সুন্দর লাগছে দেখতে, ব্লক করে দিলে। তো বুঝলাম যে মেয়েরা যেটা দেখাচ্ছে সেটা নিয়ে বলা যাবে না, যেটা দেখাচ্ছে না সেটা দিয়ে বুঝতে হবে। তো এই কথা ভাবার পর একটা ছবি দেখলাম একজন, আর সে পায়ের ছবি দিয়েছে। তো পায়ের ছবি যখন দিয়েছে তাহলে পালিয়ে বলা যাবে না। তো বুঝলাম তোমার চুলগুলা খুব সুন্দর, ওয়েভি, ফ্লাফি, রোদের আলোতে চকচক করছে। তো ব্লক করে দিলে। বলছে তোমার কোনো সেন্স নাই, তুমি বডি শেমিং করতে এসছো এখানে, তোমার কোনো কথা বলার কোনো হিসাব নাই। তা আমি ভাবছি যা বাবা, এবার আবার কি হলো। তো বুঝলাম যে মেয়েরা যাই ছবি দিক ওগুলার ব্যাপারে বলা যাবে না, মেয়ের ব্যাপারে কিছুই বলা যাবে না, তার চেয়ে বরং আমার ব্যাপারে বলি। তো তারপরে একটা মেয়ে একটা রিলস আপলোড করেছে নদীর ধারে। তো আমিও বলেছি যে আমিও নদীর ধারে যাই, আমারও নদী খুব ভালো লাগে, নদীর কলকল শব্দ হয়, ভেবেছি নদীকেই বিয়ে করব। তো বলেছি, তো ব্লক করে দিলে। বলছে তোমার মেয়েদের সাথে কথা বলার কোনো সেন্স নাই, তুমি মেয়েদের ছবিতে মেয়েদেরকে অ্যাপ্রিসিয়েট করতে জানো না, মেয়েদের ভালো কিছু বলতে জানো না। আমি বলছি বাবা, এটা আবার কোত্থেকে আসছিলে। তার মানে মেয়েদের সম্পর্কে যদি মেয়েদের ছবির ভিডিওতে কমেন্ট করতে হয় তাহলে মেয়েদের সম্পর্কে কিছু বলাই যাবে না, আমার সম্পর্কেও কিছু বলা যাবে না, তাইলে দেশের সম্পর্কে বলতে হবে। তো এখন একটা মেয়ে তার খুব সুন্দর করে সেজে গুজে ছবি দিয়েছে। তো আমি কমেন্ট করলাম, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। তো এবার সে এবার ব্লক করে দিলে। বলছে মেয়েটা বামপন্থী সিপিএম এর লোক, এখন ভারত মাতাকে জয় শুনতে পাচ্ছে না, তা আবার ব্লক করে দিলে। এখন আমি টেনশনে পড়ে গেছি যে কি বলবো রে ভাই, কিছুই তো ভুলা যাচ্ছে না রে ভাই। বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি, আর পাচ্ছি রে।